হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখার অনুরোধ রইল আপনাদেরকে। আর এই ভিডিওটি আসলে কি আর বলবো, এটা একটা আসলে ইন্টারেস্টিং ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ। মানুষের জীবনে এরকমটা অবশ্যই কিন্তু জীবনে একবার হলেও কিন্তু প্রয়োজন পড়ে। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ব্যবহার করতে পারবেন। তো শিখে রাখুন কেমনে কি করা লাগে। অ্যাপ্লিকেশনটি যে আজকে নিয়ে হাজির হয়েছে সেই অ্যাপ্লিকেশনটি হচ্ছে জমি, টাকা, স্বর্ণ, তারপরে সবকিছু কিন্তু এখানে কিন্তু আপনার ফ্যামিলিতে কতজন অংশীদার থাকবে তাদেরকে কিন্তু ভাগাভাগি করে দিতে পারবেন এই ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আপনারা কিন্তু একটু দেখবেন, যদি হাতে যদি অ্যানালগ পদ্ধতিতে যদি আপনারা যদি করেন সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভুল বোঝাবুঝির একটা কারণ চলে আসে। সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটি যদি আপনারা ব্যবহার করে যদি কাজটুকু করেন তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে এবং আপনারা কিন্তু খুব সহজে কিন্তু ভাগাভাগিটা করতে পারবেন। তো সেটাই আপনাদের মাঝে দেখাবো। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন কোনো সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজে আপনাদের মাঝে যাইতে পারে। তো চলুন আজকে ভিডিওটি শুরু করি। তো ফার্স্ট একটা অ্যাপ্লিকেশন নামাতে হবে প্লে স্টোর থেকে। আমি এটাও দেখিয়ে দেবো। দেখেন এখানে একটা অ্যাপ্লিকেশন নামিয়ে রাখছি আমি, উত্তরাধিকার। উত্তরাধিকারের অ্যাপ্লিকেশনটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে এরকম উপরের তাদের একটা ক্যালকুলেটরটা চলে আসবে। চলে আসার পরে এরকম একটা অপশন চলে আসবে। এখানে এই অপশনগুলো আপনারা কিন্তু পূরণ করবেন, সম্পূর্ণভাবে পূরণ করবেন। আপনারা জমির পরিমাণ উপরে দিবেন, মানে কতজন ফ্যামিলিতে সদস্য আছে বা কতজন অংশীদারিত্ব আছে সেগুলো আপনারা এখানে কয়জন করে আছে সেগুলোকে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে যে অপশনটা আছে, এই অপশনটাতে জমি কত শতাংশ, মুদ্রা, টাকা এগুলো কত পরিমাণে আছে এবং স্বর্ণ কত ভরি আছে এগুলো কিন্তু আপনারা কিন্তু চাইলে বসাতে পারবেন। সেক্ষেত্রে আমি ধরি স্বামী স্ত্রী এগুলো কিন্তু না, অবশ্য ওগুলো কিন্তু দিতে পারবেন যাদের স্বামী স্ত্রী এরকম আছে। আবার আমি এখানে আর একটা জিনিস বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমি প্রথম কন্যা হচ্ছে ধরেন দুইজন কন্যা, মৃত কন্যা তো অবশ্য নাই, সাপোজ ওটা দিলাম না। আর যাদের আছে তারা কিন্তু অবশ্যই দিতে পারেন। তো এখানে পিতা একজন, মাতা হচ্ছে একজন, এবং পুত্র হচ্ছে তিনজন, ধরেন পুত্র তিনজন, মাতা হচ্ছে একজন, দাদা দাদি ওটা হবে না, হবে বলতে যাদের আছে বা যাদের অংশীদারিত্ব আছে তাদেরকে দিতে পারেন। তো আমি এখন উপরে দিয়ে দিলাম দুই কন্যা এবং 3 পুত্রের মধ্যে আমি ভাগাভাগি করে দিতে চাচ্ছি, সাথে পিতা মাতা আছে। এই জন্য জমির শতাংশটা দিব আমি হচ্ছে 50% জমি। মুদ্রা টাকার পরিমাণ দিব আমি হচ্ছে 20,000 টাকা দিলাম, সাপোজ আমি ধরে নিলাম 20,000 টাকা দিলাম। স্বর্ণের ভরি কত দেব, যেমন 10 ভরি দিলাম। দেওয়ার পরে নিচে একটা অপশন চলে আসবে। এখানে এই তো নিচে একদম নিচে পাবেন আপনারা, এখানে কিন্তু একটা অপশন পাবেন, ফলাফল নামে একটা অপশন পাবেন। এই ফলাফলের উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের কিন্তু ফলাফলটা চলে আসবে। তো ফলাফলের উপরে ক্লিক করুন। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু সবগুলো ডিটেলস কিন্তু চলে আসবে। দেখেন এখানে প্রত্যেকটা কিন্তু ডিটেলস কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে। উপরে নির্বাচন আত্মীয় স্বজনের তালিকাটা দেখেন, আপনারা কতজন তালিকা নির্ধারণ করছেন, কতজন অংশীদারিত্বের মধ্যে নির্ধারণ করছেন তার একটা কিন্তু উপরে কিন্তু লিস্ট কিন্তু ওনারা কিন্তু দিয়ে দিয়েছে। দেখেন পুত্র একজন, পুত্র 3 জন, তারপরে কন্যা হচ্ছে 1, কন্যা 2, 3 জন, তারপরে পিতা মাতা একজন করে আছে। এখানে দেখেন জমির পরিমাণটা হচ্ছে 50 শতক, 20,000 টাকা এবং 10 ভরি স্বর্ণ। এখানে কিন্তু সব কিছু কিন্তু দেওয়া আছে। আর একটা জিনিস লক্ষ্য করেন, এখানে দেখেন এখানে প্রথম পুত্র কত পাবেন, প্রথম পুত্র 8 শতক জমি পাবে, স্বর্ণ পাবে 1.60 ভরি পাবে, টাকা পাবে কত টাকা করে, সবকিছু এখানে কিন্তু দেওয়া আছে। 3,033 টাকা বা 3,330 টাকা এরকম করে কিন্তু পাবেন। আবার নিচে কিন্তু আর একটা জিনিস দেখেন, এখানে কিন্তু দেখেন আত্মীয়র মধ্যে যে কালারের সাথে আছে সেই কালারের সাথে এটা একটু মিল করে দেখবেন যে কে কতটুকু কত পরিমাণ কি জমি পাবে, এরকম কিন্তু একটা কিন্তু নির্ধারণ করে দিয়ে দিয়েছেন। দেওয়ার পর নিচে ধাপগুলো দেখবেন, আপনারা ধাপগুলো দেখবেন 3টে ধাপ দেওয়া আছে। পিতা মাতা কত অংশ পাবে এগুলো কিন্তু অবশ্যই কিন্তু আপনারা চাইলে কিন্তু দেখতে পাবেন।
তো এই ভিডিওটি অবশ্যই একটা ভালো লাগার বিষয়, আপনারা খুব জানে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আর এই অ্যাপ্লিকেশনটি কই থেকে পাবো সেটা আমি আপনাদের মাঝে দেখাবো। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি অবশ্যই লাইক দিবেন, এবং সমস্যা হলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আবার পুনরায় দরকার পড়লে আপনার জন্য ভিডিও নিয়ে হাজির হব। তো ভিডিওটি এখন স্কিপ না করে একটু দেখেন আপনারা আমি কোথা থেকে অ্যাপ্লিকেশনটি পাবো, বা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও কিন্তু থাকবে অ্যাপ্লিকেশনটি, চাইলে আপনারা কিন্তু ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমি এখান থেকে বের হয়ে আমি ডিরেক্টলি চলে যাব প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ বক্স পাবেন। আগে কিন্তু সার্চ বক্স উপরে ছিল, এখন সার্চ বক্স নিয়ে আসছে কোথায়, নিচে। আপনার নিচে সার্চ বক্সে যাবেন, যার পর উপরে একটা সার্চ বক্স চলে আসবে। সার্চ বক্সে আসবে, সার্চ বক্সে আপনার লিখবেন উত্তরাধিকার ক্যালকুলেটর। আমার লেখা আছে ইতিমধ্যে, শুধু উত্তরাধিকার লিখলে কিন্তু চলে আসবে। উত্তরাধিকার ক্যালকুলেটর কিন্তু লিখছি আমি, দেখেন। দেখার পর নিচে কিন্তু অনেকগুলো চলে আসবে। আমি এখানে ট্যাপ করে জাস্ট সার্চ বক্সে ক্লিক করব। সার্চ বক্সে ক্লিক করার পর প্রথম যে অ্যাপ্লিকেশনটা এখানে শো করছে, এই অ্যাপ্লিকেশনটি আপনারা কিন্তু উপর ক্লিক করে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। সো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যাতে করে ভিডিওটি তাদের জীবনে একবার হলেও প্রযোজ্য হবে আমি বলে মনে করি। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। কথা হবে বা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।